খবরটি দেখার জন্য আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। রাজু চক্রবর্তীর উদ্যোগে ও বাঘমারি প্রগতি সংঘের আয়োজিত পঞ্চকন্যার শুভ বিবাহ 11তম বর্ষে পদার্পণ করল। এই পঞ্চকন্যার শুভ বিবাহে দান সামগ্রী দেওয়া হয়েছে, যেমন আলমারি, সাইকেল, ড্রেসিং টেবিল, সেলাই মেশিন, নতুন সাংসারিক জীবনের যাবতীয় সামগ্রী দেওয়া হলো উপহার হিসাবে। এই মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বীপ্তি পাণ্ডে, উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শ্রেয়া পাণ্ডে, মন্ত্রী সুজিত বসু, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল এবং MMIC স্বপন সমাদ্দার। পুরুষদের বাদ দিয়ে হবে না, পঞ্চকন্যা পঞ্চপুরুষের বিয়ে হচ্ছে, বর বউয়ের বিয়ে হচ্ছে, শুধু পঞ্চকন্যা বললে হবে? বললে হবে না, পুরুষদের সাইডলাইন করলে চলবে না। আমাদের তারা কর্মী, আমরা তাদের ভালোবাসি, তারা আমাদের সঙ্গে আছে। আমি বলি বাঘমারি প্রগতি সংঘ এবং রাজু চক্রবর্তী দুটোই একে পরিপূরক। এটা খুব ভালো, প্রত্যেকবার উদ্যোগী এটা করে। এবারে 5টা কন্যা বিয়ের ব্যবস্থা করে দেখলাম, সব কিছু থেকে সুন্দর সব কিছু বরকে ঘোরা গাড়ি থেকে আমি চাই কিছু পরিমাণ রাজুকে ধন্যবাদ জানাচ্ছি। রাজু একটা ভালো কাজ করছে। রাজুটাই আসল প্রথম কথা হলো যে এই যে মেয়েগুলো আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, এদের ফলো আপ জাস্ট একটা বিয়ে হলে দেখিয়ে যে আমরা বিয়ে দিচ্ছি, তারা কীরকম আছে, পরবর্তীকালে তারা অত্যাচারিত হচ্ছে, তারা নিজে ঠিক আছে কিনা, তারা ভালো করে ঘর করছে কিনা, তাদের স্বামী যার সঙ্গে বিয়ে দিলাম চলে গেল, এই ফলো আপটা বেশ কিছুদিন রাখা, ওখানেও রাখা, বেলগাছে একটা জায়গায় দায়িত্ব ওখানে এটা একটা বড় জিনিস। রাজু প্রত্যেক বছর এটা করে থাকে এবং আমার খুব ভালো লাগে। পঞ্চকন্যার বিবাহ, নতুন 5 জন দম্পতি, তারা সুখে থাকুক, ভালো থাকুক। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুযোগ সুবিধা বাংলার মানুষের জন্য করে দিচ্ছে, বিশেষ করে মহিলাদের জন্য, এটা আরও দীর্ঘজীবী হোক। বিরোধীরা অনেক কিছু বলছে, সেটা আমরা চাই মানুষের কাজ। আজকে এইসব কন্যা, এইসব পুত্রগুলো যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এরা সুখী দাম্পত্য জীবন পালন করুক এবং আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাক। আজকে রাজু যে কর্তব্য করছে, ঠিক এইভাবে আরও বিভিন্ন মানুষ তারাও এগিয়ে আসে। বিবেকানন্দ বলেছেন, একজন মানুষ একজনের জন্য কাজ করুক, তো তাহলে এই সমাজটা সুন্দর করে তৈরি হয়ে যাবে। তা আজকের এই রাজুর কাজ থেকে যদি সবাই উৎসাহ হয়, তারা যদি তাদের সীমিত ক্ষমতার মধ্যে এগিয়ে আসে, তাহলেই কিন্তু আজকের এই উৎসাহ, উন্মাদনা, সার্থকতা, সফলতা। আমার প্রেরণা আমার দাদা ছিল। আমার দাদা, আমার সুবীর বোস আমার দাদা, 1 বছর হয়েছে, গত হয়েছে, যার হাত ধরে, যে আমার পাশে থেকে আমাকে রাজু বানিয়েছে। বাবা মা হয়তো আমাকে জন্ম দিয়েছে, মামা মামি দিদিমা তাদের হাত, তারা আমাকে মানুষ করেছে, কিন্তু রাজুকে যে রাজু বানিয়েছে সেটা হচ্ছে সুবীর বোস আমার দাদা। দাদা নেই, তার আত্মার শান্তি কামনা করি সবসময়। আমার সবসময় মনে হয় সে আমার মাথার উপরে আছে, আমাকে আশীর্বাদ করছে, আমার পাশে রয়েছে। আর প্রতি বছরের ন্যায় এবছরও 11তম বর্ষ পদার্পণ করলো এই অনুষ্ঠানটা। দেখুন, একটা ক্রিকেটার যখন মাঠে নামে ক্রিকেট খেলতে, তখন তার প্রথম চিন্তাধারা থাকে যে আমি কমসে কম একটা হাফ সেঞ্চুরি করি। তারপর হাফ সেঞ্চুরি করার পর তার চিন্তাধারা হয় যে আমি সেঞ্চুরি করি। তো আমার 11তম বর্ষে প্রথমবার 3টে মেয়ের বিয়ে হয়েছিল। তো এবছর 11তম বর্ষে 53টা মেয়ে টোটাল আমরা বিয়ে দিতে পারলাম। এটা ঈশ্বরের কৃপায়, মানে হাফ সেঞ্চুরি পার হলো। এটা আমার কাছে কত বড় আনন্দের আজকে, মানে এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো। আর একটা জিনিস শোনা যায় যে আপনারা বিয়ে দিয়ে শুধু ছেড়ে দেন না, এটা নাকি আপনারা 3 মাস 4 মাস ধরে সার্ভে করেন, তারা কেমন আছে না। শুধু সার্ভে না, আমি এটা খবরাখবর করি যে গ্রাম থেকে এই বাচ্চাদের, এই মেয়েগুলোকে আমরা নিয়ে আসি, সেই অঞ্চলের যারা
পৌরপিতা বা পৌর প্রতিনিধি যারা আছে বা পঞ্চায়েত এরিয়ার প্রধান থেকে শুরু করে তাদেরকে আমরা জানাই যে কেমন কোথাকার মেয়ে, ছেলে কেমন, মেয়েটা ভালো কিনা, ছেলেটা ঠিক আছে কিনা, এটা তাদের জীবনে সারা জীবনের ব্যাপার। এটা নবদম্পতিকে আমার সবসময় আশীর্বাদ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই নবদম্পতি সুখে থাকুক, শান্তিতে থাকুক। আর সবথেকে বড় কথা হচ্ছে এই 11 বছর ধরে যে আমি কাজটা করছি, আমার ক্লাবের প্রত্যেকটি সংগঠনের সদস্য, অঞ্চলের মানুষ, পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ সবার সহযোগিতা আছে বলে এই কাজটা করতে পারছি। এবং এই কাজটা শুধু আমার কৃতিত্বে নয়, আমার ক্লাবের কৃতিত্বে, আমার ক্লাবের প্রত্যেকটি সদস্য, সিনিয়র জুনিয়র সবার কৃতিত্বে আছে। এবং যেই সকল মানুষরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদেরও কৃতিত্ব আছে, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বলে এটা করতে পারছি। আর আমার অঞ্চলের বিধায়ক ছিলেন প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে, উনি গত হয়েছেন। তারপর থেকে আমাদের নবনির্বাচিত বিধায়িকা শক্তি পাণ্ডে, সাধন পাণ্ডের সহধর্মী, তিনি আমার এখানকার বিধায়িকা এবং আমার উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। এবং আমার এই অঞ্চলের পৌরপিতা, আমাদের ঘরের ছেলে, কাছের ছেলে, কাজের ছেলে শান্তিরঞ্জন কুণ্ডু ও আমাদের ছোটো বোন শ্রেয়া পাণ্ডে, বিশিষ্ট সমাজসেবিকা এবং তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা পশ্চিমবঙ্গ। এই মানুষগুলোর সহযোগিতার হাত রয়েছে, পাশে রয়েছে, কাছে রয়েছে বলেই কাজ করতে পারছি। কোনো সমস্যা হচ্ছে না, কোনো প্রবলেম নেই। আমরা মানিকতলা বিধানসভা কেন্দ্রে এবং 32 নম্বর ওয়ার্ডে বিশেষ করে আমরা খুব ভালো আছি, শান্তিতে আছি। আমাদের বিধায়ককে পেয়ে, কাউন্সিলরকে পেয়ে। আর অঞ্চলের মানুষ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে এত মানুষের সমাগম, নিশ্চয়ই মানুষ আছে, তাই কাজগুলো করতে পারছি। বহু দূর থেকে এই মানুষগুলো এসছে, সব লিডাররা আমার এখানে যারা যারা আসে, সুজিতদাও এখানে এসেছিলো, ডাম্পি থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে অনিতা মণ্ডল, আমাদের বিধাননগর পৌর নিগমের ডেপুটি মেয়র ছিল, স্বপন সমাদ্দার ছিল, এমআইসি জীবন সাহা ছিল, এমআইসি কলকাতা কর্পোরেশন, সবাই ছিল। তো সবার ভালোবাসা, সবার আশীর্বাদ, এই অঞ্চলের মায়েদের, গুরুজনদের আশীর্বাদ রয়েছে। আর সবথেকে বড় জিনিস, জয় জগন্নাথ, প্রভুর কৃপা আছে, তাই এই অনুষ্ঠানগুলো হচ্ছে। যতদিন প্রভু চাইবে, মা তারা চাইবে, রাধারানী চাইবে, ততদিন এই অনুষ্ঠানটা হবে, ততদিনই করতে পারবো। যেদিন চাইবে না, ঈশ্বর চাইবে না, সেদিনকে গাছের পাতাটাও নড়বে না। আমি অনেক দূরের কথা, আর বিশেষ কিছু বলবো না। সবাইকে বলবো সুস্থ থাকার জন্য, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই বলে আমি আমার ধন্যবাদ।